আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন। আজকে ভিডিওর মধ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রানিং পেয়ারের যত্ন। কোন কোন পদ্ধতি অবলম্বন করলে বা কোন ধরনের খাবার দিলে, কোন ধরনের সাপ্লিমেন্ট দিলে, কোন ধরনের ওষুধ দিলে আমাদের রানিং পেয়ারগুলো সুস্থ থাকবে সেটা নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। অনেকে চান রানিং পেয়ার থেকে পরপর 3বার বাচ্চা নিতে, 4বার বাচ্চা নিতে, কন্টিনিউ এভাবে বাচ্চা নিতে চান অনেকে। তাদের জন্য এই ভিডিওর মধ্যে পরামর্শ থাকবে যে কিভাবে আপনারা কন্টিনিউ আপনাদের রানিং পেয়ার থেকে বাচ্চা নিতে পারবেন, কোনো প্রকার কোনো ক্ষতি হবে না রানিং পেয়ারের। সেই বিষয়গুলো নিয়ে ভিডিওর মধ্যে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। সো দেখতে পাচ্ছেন স্ক্রিনে মাশাআল্লাহ দুইটা ব্লুবার সবজি রেসিং পিজনের বেবি। এই যে দেখতে পাচ্ছেন লাইট কালার মাশাআল্লাহ। সেখান থেকে এখানে আমরা পেয়েছি যে দোবাস। মাশাআল্লাহ প্রত্যেকবারই দোবাস বেবি পাই আমরা। অলরেডি এই পেয়ারের বেবি বাংলাদেশে অসংখ্য জায়গায় চলে গেছে এবং তারা কিন্তু এই বছর রেস করবে, অর্থাৎ এই পেয়ারের বেবি এই বছর রেস করবে। আপনারা চাইলে এই পেয়ারটা নিতে পারবেন। ডেসক্রিপশন এবং ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ ইমোতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ইনশাআল্লাহ। অফলাইন অনলাইনে আমাকে আপনারা নক করতে পারেন, ইনশাআল্লাহ এই পেয়ারটাও সেল করে দিব। সো যারা রেস টস সারি এবং ভালো ফ্লাইং টাইম যারা পেতে যাচ্ছেন কবুতর থেকে, অবশ্যই এই পেয়ারটা নিতে পারবেন। কালারের দিকে ফোকাস না দিয়ে ভালো লাইনের দিকে ফোকাস দেন। কালার যেমনই হোক না কেন ইনশাআল্লাহ ওই কবুতর থেকে আপনি রেজাল্ট করতে পারবেন। রেস টস সারিতে ভালো পারফরমেন্স ইনশাআল্লাহ আপনি পাবেন কবুতর থেকে। সো এখন আমরা আলোচনা করব রানিং পেয়ারকে কীভাবে সুস্থ রাখা যায়, সুন্দর রাখা যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ। রানিং পেয়ার সুস্থ থাকলে আমাদের সেখান থেকে ভালো প্রোডাকশন আমরা পাবো, কবুতর থেকে ভালো বেবি আমরা পাবো, সুস্থ বেবি পাবো, হেলদিফুল বেবি পাবো এবং এই বেবিতে পরবর্তীতে রেস্ট অফ সাসাইতে ভালো রেজাল্ট আমরা করতে পারবো ইনশাআল্লাহ। সো এখন রানিং পেয়ারকে কীভাবে আমরা সুস্থ রাখতে পারি? সর্বপ্রথম যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে উন্নত মানের খাবার দিতে হবে। রানিং পেয়ারকে যখন আপনি উন্নত মানের খাবার দিবেন তখন রানিং পেয়ার থেকে আপনি 100% ব্রিড পাবেন। এরপরে আসি ভালো মানের গ্রিড দিতে হবে কবুতরকে। আমরা আমাদের কবুতরকে যদি ভালো মানের গ্রিড দিতে পারি, কবুতর থেকে ভালো প্রোডাকশন ইনশাআল্লাহ আমরা পাবো। 2টা ডিম থেকে 2টা বেবি আমরা পাবো। অনেক সময় দেখা যায় যে কবুতরের ডিম জমে না। এক্ষেত্রে প্রত্যেক মাসে আপনারা সেল দিবেন। প্রত্যেক মাসে যদি আপনারা সেল দেন, প্রতি লিটারে 2 ml করে 1 থেকে 5 দিন যদি খাওয়ান, সেল রেনাসল এক্সট্রা যদি দেন 1 থেকে 5 দিন 2 ml করে, ইনশাআল্লাহ এই ধরনের সমস্যা থাকবে না কবুতরের। অবশ্যই আপনারা এই ওষুধগুলো আপনাদের কবুতরকে দিবেন। রানিং পেয়ার যেগুলো ক্যালসিয়ামের বিষয়ে আসি। ক্যালসিয়ামের ভিতরে আপনার ক্যালফ্লেক্স যেটা আর কি, এই ক্যালফ্লেক্সটা কবুতরকে দিবেন প্রত্যেক মাসে 2 ml করে 1 থেকে 5 দিন যদি কবুতরকে দিতে পারেন, রানিং পেয়ার ইনশাআল্লাহ সুস্থ ইনশাআল্লাহ রাখা সম্ভব এবং কবুতর থেকে ভালো প্রোডাকশন পাবেন, ভালো ব্রিড পাবেন। দেখেন আমি কিন্তু দীর্ঘদিন ধরে কবুতর লালন পালন করি। প্রত্যেকটা কবুতর থেকে 2টা ডিম 2টা বেবি আলহামদুলিল্লাহ পাই। কোনো সময় মিস হয় না তা না। এই পেয়ার থেকেও হয়ে গেছে 2টা বেবি আমরা পেয়েছি। তবে সেখান থেকে পরবর্তীতে আমরা সিঙ্গেল বেবি পাইছি, 2টা ডিম পাইছি কিন্তু সেখান থেকে সিঙ্গেল বেবি পাইছি। তো মিস হয়, এটা স্বাভাবিক, এটা হওয়াটাই স্বাভাবিক। তো কন্টিনিউ যদি আপনারা মাসিক কোর্স এভাবে করাতে থাকেন তাহলে এই সমস্যাগুলো থাকবে না। আমি এর আগে বলছিলাম যে ওইভাবে আসলে আমি আমার কবুতরকে এখন মাসিক কোর্স করাচ্ছি না, যেমনটা এর আগে আমি করাতাম। খুবই সামান্য, যতটুকু আসলে মেডিসিন না দিলেই নয় ঠিক ততটুকু আসলে কবুতরকে মেডিসিন আমি বর্তমান দিচ্ছি। এর চেয়ে অতিরিক্ত আমি মেডিসিন আমার লফটে বর্তমান আমি ব্যবহার করছি না। কবুতরগুলো সুস্থ আছে, সুন্দর আছে, তাহলে কেন অতিরিক্ত মেডিসিন আমি দিব? তবে রানিং পেয়ারকে যদি এইগুলার সাপোর্ট আপনি দিতে পারেন, সেক্ষেত্রে রানিং পেয়ারগুলো সুস্থ থাকবে, ব্রিড পাবে। উন্নত মানের খাবারের কথা আমি বলছি, ভালো মানের খাবার দিবেন, পেট ভরে খাবার খাইতে দিবেন। যখন রানিং পেয়ার পেট ভরে খাবার খাইতে পারবে তখন আপনি রানিং পেয়ার থেকে ভালো ব্রিড পাবেন ইনশাআল্লাহ। সো ভিউয়ার্স, আশা করি এই বিষয়গুলো আপনার ক্লিয়ার হয়েছে। আজকে এ পর্যন্ত। পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের মধ্যখানে রেজন উপস্থিত হয়ে যাব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই যে দেখতে পারতেছেন আমাদের বাসায় যে এর আগে দেখাইছিলাম যে নরটা ছিল, সেটা হচ্ছে খোড়া একটা নর, পায়ে আঘাতপ্রাপ্ত একটা নর, পঙ্গু একটা নর। এই নরটা অথচ ডিম বেবি করতে কোনো প্রকার কোনো সমস্যা হয় না। এই যে মাদিটার চোখ কিন্তু ভিন্ন, তারপরও আলহামদুলিল্লাহ আমরা ভালো ব্রিড পাচ্ছি। তো কবুতর যদি সুস্থ থাকে, পা ভাঙা কি ভাঙা এটা আসলে তেমন একটা সমস্যা করে না। কবুতর সুস্থ থাকবে, কৃমি মুক্ত করান কবুতরকে, ভালো খাবার দেন এবং মাসিক যে কোর্সগুলো আছে এগুলো কমপ্লিট করেন।
দেখবেন যে কবুতর থেকে ভালো ব্রিড আপনি পাচ্ছেন, কন্টিনিউ পাবেন ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই, কন্টিনিউ ভালো ব্রিড পাবেন। 2টা ডিম থেকে 2টা বেবি ইনশাআল্লাহ আপনারা পাবেন। দেখেন প্রত্যেক লফটে আপনার প্রত্যেক পিঞ্জারের মধ্যে আলহামদুলিল্লাহ ডিম বেবি নিয়ে বসে আছে কবুতরগুলা, ভালো ব্রিড পাচ্ছি, 100% সফলতা আলহামদুলিল্লাহ কবুতর থেকে আমি পাচ্ছি। সো এইগুলো আপনি ফলো করেন, অতিরিক্ত কোনো কিছুর দরকার নাই, যেগুলো আমি বললাম এগুলো কন্টিনিউ করলে দেখবেন যে 2টা ডিম থেকে 2টা বেবি আপনারাও পাবেন ইনশাআল্লাহ। সো আজকে এ পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।